বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত হইল ইমান, পরবর্তী নিয়ামত হইল আমল। আমরা দৌলতে ইমানরে যদি রক্ষা না করতাম পারি, তাহলে আপনি আমি যতই আমল করি না কেন এই আমলগুলা আল্লাহ কবুল করতে নাই, মঞ্জুর করতে নাই। এই মর্মেও আল্লাহ সতর্ক করি ঘোষণা দিয়া রাখছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত সেও যদি আমল করে, তাহলে তার ই আমলে জ্বলন্ত জাহান্নামর আগুনের খুরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীমও যতবার দৌলতে ইমান এবং আমলর কথা উল্লেখ করিয়া আয়াতে করিমা নাজিল করছেন, প্রত্যেক আয়াতে করিমার শুরুতে দৌলতে ইমানর কথা আগে ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলর কথা উল্লেখ করছেন। অতএব আমরা সর্বপ্রথম আমরা দৌলতে ইমানের হেফাজত করতে হইব, আর দৌলতে ইমানরে কামিল করতে হইব একমাত্র দৌলতে আমলর দ্বারা। আমরা যেন বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগি করি, তাহলে আমরা দৌলতে ইমান কামিল হইব, দুনিয়ার জিন্দগিও সার্থক হইব, সফল হইব, আখেরাতর জিন্দগিও আল্লাহ কামিয়াব করে দিবা। আল্লাহ প্রত্যেকেরে বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলমিনে মেহরবানি করছেন তান হাবিবর উসিলায়, তান হাবিবর উম্মত হলরে ও যে সামনে রমজানুল মুবারক 28 দিনে হোক, 29 দিনে হোক, আর 30 দিনে হোক, এই 28 দিন হোক, এই যে যতদিনের রোজা 3 ভাগে ভাগ করছেন। সুবহানাল্লাহ। 3 ভাগরে 3 লাখান ফজিলত প্রদান করছেন। এর মাঝে শেষ ভাগের মাঝে এমন এক রাত্রি দান করছেন যে রাত্রিরে কই আমরা শবে কদর। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন যে কেউ যদি এই শবে কদরের রাত্রি জাগ্রত অবস্থায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দেগি করে, তাহলে এই ব্যক্তি যদি 1000 বছর জীবিত থাকতো, ইবাদত বন্দেগি করত, আর এই 1000 বছর ইবাদত বন্দেগি করিয়া যে সওয়াব হাসিল করত, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ এই রাত্রির ইবাদত বন্দেগির মাঝে দান করেন। সুবহানাল্লাহ। এক রাত্রিও নিহাল করে দিছেন। আল্লাহ আমরা তৌফিক দান করুক, রমজানুল মুবারকর প্রতিটা রাত যেন আমরা খাজো লাগাইতাম পারি। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন, দায়িত্বশীল হিসাবে সৃষ্টি করছেন। এই দায়িত্বর মাঝে প্রথম দায়িত্ব হইল আল্লাহ ঘোষণা করেন, কাদ আফলাহা মান জাক্কাহা, যে নিজরে নিজে কোরআন সুন্নাহ মোতাবিক সংশোধন করিলাইতো পারছিল, সে তার দুনিয়ার জিন্দিগির সফল করিলাইল, আখেরাতর জিন্দিগির কামিয়াব করিল। আল্লাহ আমরা তৌফিক দান করুক। দ্বিতীয় দায়িত্ব হইল, এটা গুরু দায়িত্ব, যে আল্লাহ এই মর্মে ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামর আগুন থেকে রক্ষা করো। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমরা যদি গাফলতি করি, অবহেলা করি, আর আমরার পরিবার পরিজন হল পথভ্রষ্ট হইন, তাহলে আপনি আমি যত ইবাদত বন্দেগি করি না কেন, এই ইবাদত বন্দেগির আল্লাহ গ্রহণ করতে নাই, কবুল করতে নাই, এই দায়িত্বর অবহেলা করার কারণে। ও লাগে আমরা প্রত্যেকে নিজরে কোরআন সুন্নাহ মোতাবিক সংশোধন করতাম, আর এর পাশাপাশি আপনার আমার বিবি বাচ্চা হলরে কোরআন এবং সুন্নার আওতায় আনতাম। এরারে কোরআন সুন্নাহ মোতাবিক সুশিক্ষা প্রদান করতাম, কোরআন সুন্নাহ মোতাবিক বরণ পোষণ করতাম, কোরআন এবং সুন্নাহ মোতাবিক এরারে সামনে দিকে অগ্রসর করতাম। যেভাবে আমরার মা বাবা হলে আমরারে ছোটো থাকতে আমরারে কোরআন সুন্নাহ মোতাবিক সুশিক্ষা প্রদান করছেন, কোরআন এবং সুন্নাহ মোতাবিক আমরারে বরণ পোষণ করছেন, লালন পালন করছেন, কোরআন সুন্নাহ মোতাবিক আমরারে সামনে দিকে অগ্রসর করছেন। বরণ পোষণ খেনে কইলাম, আমরা এখন যে বর্তমান যে সময় আমরা পার করলাম, আমরা অনেকেই এই পরিস্থিতির কারণে, এই সমাজের কারণে হারাম হালালর কোনো পার্থক্য করি না, ঠিকই না? আল্লাহ ফানা দুঃখা। হারাম তো এটা আল্লাহ হারাম করছেন, এটা কিয়ামত পর্যন্ত
আল্লাহর হাবিবর যত উম্মত হল এই জমিনও আগমন করবা প্রত্যেকর লাগি হারাম। যে একটা হালাল করে দিয়েছেন প্রত্যেকর লাগি হালাল। বিশেষ করিয়া আমরা যে একে অন্যর লাগি আলাপ আলোচনা করি, এই আলাপ আলোচনার মধ্য দিয়া আমরা ইমানরে দুর্বল করি, ইমানরে নষ্ট করি। এই কথাবার্তার মধ্যে আমরা অধিকাংশ মিথ্যা কথা হইয়া থাকি, ঠিকই না? কিন্তু মিথ্যা কথা হওয়া হইল আগে হইতে বড় গুনাহ, কবিরা গুনাহ। মানে সবচেয়ে বড় গুনাহ হইল কবিরা গুনাহ। মিথ্যা কথা যদি আমরা বেশি বেশি হইতে আমরা ইমান দুর্বল হয়। আর এটা আমলে পরিণত হয়ে গেলে, অভ্যাসে পরিণত হয়ে গেলে আমরা দৌলত ইমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই লাগে আমরা কথাবার্তা হইতে সতর্ক অবস্থায় আমরা কথাবার্তা হইতে আমরা ইমানে রক্ষা করিয়া আমরা যেন কথাবার্তা হই। বিশেষ করিয়া বর্তমান সময়, আধুনিক সময়, প্রযুক্তির সময়, এই প্রযুক্তিগুলা আমরা লাগিয়া হয়তো নিয়ামত আন্না আমরা লাগি বড় গজব। যদি আমরা সতর্ক অবস্থায় এই প্রযুক্তিগুলা ব্যবহার না করি, তো এই প্রযুক্তিও যথেষ্ট আমরা রে জাহান্নাম লইয়া যাইতে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমরা রে হেফাজত করুকা, নেক আমল করার তৌফিক দান করুকা। আপনার এই মুবারক মহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুকা। এই মুবারক মহফিলও যত আল্লাহর বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকের এই সাহায্য সহযোগিতারে আল্লাহ কবুল করুকা। বিশেষ করে এই মহফিলর উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ আল্লাহর হাবিবর যত উম্মত হল কবর গেছেন প্রত্যেকরে আল্লাহ মাফরে দুকা, প্রত্যেকরে জন্নতুল ফিরদাউস নসিব করুকা হোক, আমিন। এই জন্নতর বাগানর উসিলায় আমরারে আল্লাহ হেদায়ত নসিব করুকা, আমরারে সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুকা। ওই যে আল্লাহ মেহরবানি করছেন, নির্দিষ্ট করে ফরজ ওয়াজিব দান করছেন। এই ফরজ ওয়াজিবর মাঝে আল্লাহর পছন্দনীয় এবং শ্রেষ্ঠ আমরা লাগি বড় নিয়ামত যে ইবাদত আপনি আমি কায়েম না করলে অন্যান্য ইবাদত বন্দেগী করলেও অন্যান্য ইবাদত বন্দেগীর কবুল করেন না। এই ইবাদতের নাম হইল নামাজ। নমাজ যেন আমরা সহি সুন্দরভাবে সঠিকভাবে কায়েম করতাম পারি। নমাজে যদি আমরা কায়েম করে লাইতাম পারি, তে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দিন রায় 24 ঘন্টার ভিতরে আমরা রে গুনাহ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। আমরা দিলরে ফরেজগার করে দিবা। আর এই নমাজরে যদি আমরা দাইমার কায়েম করে লাইতাম পারি, আল্লাহ তৌফিক দান করবা। আর অন্যান্য ফরজ ওয়াজিবর পাশাপাশি যত নফল ইবাদত বন্দেগী আছে, যত ধরনের ইবাদত আছে, ধারাবাহিকভাবে আল্লাহ আপনার আমারে তৌফিক দান করবা। আপনি আমি এগুলা কায়েম করতেই থাকমু, পালন করতে থাকমু। এগুলা সম্ভব বলিয়াও এখনও এই জমিনও অনেক আল্লাহর বন্দার বান্দি হল। এই যে গত মাস বিগত মাসও এরা রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করছেন। বর্তমান চলিত মাসও রোজাও রাখরা, ইবাদত বন্দেগী কররা, সামনের মাসর লাগি অপেক্ষা কররা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এরার ইবাদত বন্দেগীর কবুল করুকা, এরার উসিলায় আমরার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুকা। যে সময় এরার ইবাদত বন্দেগীর আল্লাহ কবুল মঞ্জুর করবা, এরারে মাফ করে দেবা, এরার উসিলায় আমরারে মাফ করে দুকা। আর আমরারে হেদায়ত নসিব করুকা হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ ইবাদত বন্দিগির মাঝে নফল ইবাদত বন্দিগি দান করছেন। এই নফল ইবাদত বন্দিগির খুবই গুরুত্ব। যেমন এই নফল ইবাদত বন্দিগির মাঝে এক ইবাদত হইল আমরা যে আল্লাহর কাছে চাই, দোয়া করি, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহর হাবিবে ফরমাইন, আফদালুল ইবাদাতি দোয়া। তামাম নফল ইবাদত বন্দিগির মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিবে আমরারে শিক্ষা প্রদান করুন যে তুমি তাই ইবাদত হোক আর দোয়া হোক আর জিন্দিগি হোক এমনভাবে করবাই, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে বিনয় করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার মর্যাদারে বাড়াইয়া দে। আমরা ইবাদত করি, এই ইবাদত যেন আমরা বিনয়ের সাথে করতাম পারি।
আমরা যে দোয়া করি এই দোয়া যেন বিনয়ের সাথে করতাম পারি, তার পাশাপাশি জিন্দেগিও যেন বিনয়ভাবে আমরা পার করতাম পারি, তাহলে নিঃসন্দেহ দুনিয়ার জিন্দিগিরে কবুল করবা, আখেরাতর জিন্দিগিরে কামিয়াব করবা। শেষ কথা কইতাম সাইয়ার, আল্লাহ ঘোষণা করেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরাও একে অন্যরে উদাহরণ দেই যে যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার কর্মর উপরে আখেরাতর নির্ভয়। যদি দুনিয়ার কর্ম আল্লাহর হুকুম মোতাবিক, আল্লাহর হাবিবর ফাসলি মোতাবিক আমরা অতিবাহিত করতাম পারি, তে নিঃসন্দেহ আল্লাহ প্রতিদান স্বরূপ আমরার লাগি জন্নত হল সৃষ্টি করিয়া রাখুন। আল্লাহর ইচ্ছা নাই তান হাবিবর উম্মত হলরে কঠিন তাকে কঠিন শাস্তি প্রদান করতা। আল্লাহর ইচ্ছা হইল তান প্রতিটা হাবিবর উম্মত হলরে জন্নতবাসী করতা। হুক আলহামদুলিল্লাহ। ওই লাগিয়ে এত জরিয়া এত উসিলা আল্লাহ দান করছেন। আল্লাহ ঘোষণা করেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতর শুকুর গুজার করো। এই নিয়ামতর মধ্যে দিয়েই আমরা জিন্দিগি, যেভাবে আমরা জিন্দিগি করি না কেন, আল্লাহর নিয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত এই জমিনও টিকা সম্ভব নাই। আমরা যদি একটু খেয়াল করি মালিকর নিয়ামতর কদর করতাম পারি, আলহামদুলিল্লাহ, এই কদরের মাধ্যমে দিয়ে আমরা দুনিয়ার জিন্দিগি উজালা হইব, আখেরাতর জিন্দিগি আল্লাহ কামিয়াব করে দিব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب